সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আছেন সিয়াম সাধনায়, উদ্দেশ্য জাহান্নাম থেকে মুক্ত থাকতে চান, নিজেকে জান্নাতের জন্য উপযুক্ত করতে চান। আল্লাহ তাআলা আপনার এই প্রয়াসকে কবুল করে নিন, আমিন। আপনার প্রয়াসের সাথী হয়েছি আমরাও। নিবেদন করছি ভাইয়া হোটেলসের সৌজন্যে সংযমের অর্থনীতি অনুষ্ঠান শুরু করছি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি আর এর সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। এই আয়োজনটিতে আমরা প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি। আমরা আশা করি যে আমরা যা কিছু শুনবো তা আমরা যেন আমল করি এবং তা বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন, আমিন। আজ আমরা কথা বলতে চাই দারিদ্র্য বিমোচনে ইসলামী অর্থ ব্যবস্থাপনা। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। চলুন তাদের সাথে পরিচিত হয়নি। আমাদের মাঝে আছেন মোহাম্মদ রুহুল আমিন, যিনি মাধ্যমিক শিক্ষা পরিষদ ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এখন টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। স্যার, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? না, সকলকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কাছে আসবো, স্টুডিওতে আপনাকে দিয়ে শুরু করতে চাই। ইসলামী অর্থ ব্যবস্থা তো অবশ্যই কল্যাণকর। এখন দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ইসলামী অর্থ ব্যবস্থাপনা আসলে কিভাবে রোল প্লে করে? যে আপনাকে ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো একটু ব্যাপক আলোচনার বিষয়। তারপর আমরা সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব সারা পৃথিবীতে মৌলিকভাবে 3টি অর্থ ব্যবস্থা রয়েছে। আচ্ছা। এর মধ্যে রয়েছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এরপরে রয়েছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং পাশাপাশি রয়েছে ইসলামী অর্থ ব্যবস্থা। আচ্ছা। এবং আমরা যদি গত 100 বছরের এই অর্থ ব্যবস্থাকে বিশ্লেষণ করি, আমরা দেখব যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার প্রতিক্রিয়া স্বরূপ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পৃথিবীতে চালু হয়েছে। কিন্তু এই অর্থ ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথেই আবার এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার যারা ধারক বাহক, তারা দেখলেন যে তাদের অর্থ ব্যবস্থা সঠিকভাবে কাজ করছেন না। সেখানে তাদের অর্থব্যবস্থা আবার দুভাগ হয়ে গিয়েছে। এটাকে আমরা এভাবে বলতে পারি, একটা হলো সোশ্যালিজম আর একটা হলো কমিউনিজম। কমিউনিজম আর সোশ্যালিজমের একটি মৌলিক পার্থক্য হলো যে কমিউনিজমে সকল সম্পদের মালিক হবেন রাষ্ট্র এবং প্রত্যেক নাগরিক তার সাধ্যমতো শ্রম অনুযায়ী শ্রম দিবেন এবং বিনিময় পাবেন তার নিড অনুযায়ী। আচ্ছা। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় হলো যে তার সাধ্যমতো সে শ্রম দিয়ে যাবেন, কিন্তু তিনি তার নিডের বাহিরেও যতটুকু শ্রম দিয়েছেন ততটুকুই সে পাবেন। আচ্ছা। এটা অনেকটা কমিউনিজমের থেকে একটু ভালো অর্থব্যবস্থা, কিন্তু তারপরেও মানুষ এটার প্রতি সন্তুষ্ট থাকতে চায় না, চাপে পড়ে তারা এই অর্থব্যবস্থাটাকে গ্রহণ করেছে। আচ্ছা। আর পুঁজিবাদী অর্থব্যবস্থা আমরা লক্ষ্য করলাম যে সেখানে সকল সম্পদের মালিক করা হয়েছে ব্যক্তিকে, এবং ওই ব্যক্তির সম্পদে অপরের কোনো অধিকার সেখানে স্বীকার করা হয় নাই। ব্যক্তি ইচ্ছে মতো সম্পদ আয় করতে পারবে, ইচ্ছে মতো সম্পদ ব্যয় করতে পারবে, নষ্টও করতে পারবে, তার কোথাও কোনো জবাবদিহি করতে হবে। কিন্তু ইসলামী অর্থনীতিতে সকল সম্পদের মালিক হলেন আল্লাহ। আচ্ছা। মানুষ হলেন তার প্রতিনিধি, অর্থাৎ আল্লাহ এই সম্পদ সৃষ্টি করেছেন এবং মানুষকেই সেটা দিয়েছেন, কিন্তু কিছু বিধিমালা বেঁধে দিয়েছেন যাতে এর মধ্য থেকেই তিনি সেগুলো আয় করবেন এবং ব্যয় করবেন। আমাদের সম্মানিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। স্যার, আপনি কি ভাবছেন, সকল সম্পদই যখন আল্লাহর, তখন আল্লাহর দেয়া যে অর্থ ব্যবস্থা সেটাই তো মুমিনদেরকে মানতে হবে, মানা উচিত, যেটি নিয়ে আমাদের অতিথি বলছিলেন। আপনি কি বলবেন স্যার? আমরা কোরআন সূরা তাওবার একটা আয়াতে যদি দেখি, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমালকে কিনে নিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যদি জানমাল কিনে নিয়েই থাকেন, তাহলে জানমাল তো আমার কাছেই রয়ে গেছে।
আমি তো ভোগ করছি, তাহলে এই জান এবং মাল আমার কাছে রয়েছে আমানত হিসাবে আল্লাহ তাআলার বিধানে পরিচালনা করার জন্য। সুতরাং এই জন্যই আবার বলা হচ্ছে আমি কিভাবে সম্পদ অর্জন করছি, কিভাবে ব্যয় করছি, এটার হিসাব আল্লাহর কাছে দিতে। সুতরাং যে এইটা একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোনো ব্যক্তি কিয়ামতের দিন এক পা নড়বে না। তো এখানে একটা প্রশ্ন ছিল, অন্যতম প্রশ্ন, তুমি কিভাবে সম্পদ আয় করেছো, কিভাবে ব্যয় করেছো। তার মানে আল্লাহ তাআলা সকল সম্পদের মালিক বটে, সেটা হচ্ছে একটা নীতিগত একটা বক্তব্য, যেতে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। তবে এই সম্পদগুলি মানুষ ভোগ করবে, মানুষের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন আমানত হিসেবে, এবং সে আমানতদার হিসেবে সেই সম্পদগুলিকে রক্ষণাবেক্ষণ করবে, ব্যয় করবে, এবং তার জীবনকে পরিচালনা করবে, দুনিয়াতে সমতা এবং জাস্টিস সে প্রতিষ্ঠা করবে। এবং এখানে ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোরআনের অনেকগুলি আয়াতে দেয়া আছে দান সৎকার করা, যাকাত দেয়া, অনেকগুলি বিধিবিধানের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের মানুষের মধ্যে যে আবর্তন, এটাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যাতে সকল মানুষ সম্পদের দ্বারা উপকৃত হতে পারে, এবং ধনীদের মধ্যেই শুধুমাত্র আবর্তিত যাতে না হয় সম্পদটা। সেজন্যই আল্লাহ তাআলা কিন্তু বলছেন কাইলা ইয়াকুনা দুনাতান বাইনাল আগনিয়াই মিনকুম, এটাও কিন্তু এক আয়াতে বলা হচ্ছে। আল্লাহ তাআলা মালিক বটে, কিন্তু মানুষ হচ্ছেন এটার এই রক্ষণাবেক্ষণকারী এবং আমানতদার। যে আমরা আবার আসবো, একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি এবং এর সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি দারিদ্র্য বিমোচনে ইসলামী অর্থ ব্যবস্থাপনা। কতটুকুন আমার নয়, কতটুকুন আমি ভোগ করতে পারবো, কতটুকুন আমাকে ভোগ করা যাবে না, মানে কি বা তার নীতিমালা, বিশেষ করে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে পৃথিবীর প্রয়োজন অনুযায়ী তিনি সকল সম্পত্তি মানুষকে দিয়েছেন। যতটুকু মানুষ দরকার ততটুকুই আল্লাহ মানুষকে দিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করি যে উন্নত বিশ্বে প্রচুর খাবার অপচয় হচ্ছে, সম্পদের অপচয় করতেছেন, অথচ আর হাফ অফ দ্য ওয়ার্ল্ড আর স্টারভিং, যেখানে অর্ধ বিশ্ব অভুক্ত, কিন্তু অনেকেই সম্পদগুলো নষ্ট করে ফেলতেছে। তো ইসলাম এখানে কি বলে? ইসলাম পবিত্র কোরআন এবং হাদিস থেকে, নির্যাস থেকে আমরা যা পাই, সেটা হলো যে ইসলাম সম অধিকার এবং সম বন্টনের যে একটা তত্ত্ব এখানে দিয়েছেন। সেটা কিভাবে? সেটা হলো যে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা, জাকাতের পাশাপাশি সদাকার অর্থব্যবস্থা, তারপরে ইসলামী অর্থনীতিতে রাষ্ট্রীয় কিছু ব্যবস্থাও এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, রাষ্ট্রীয় ব্যবস্থা দেওয়া হয়েছে যে শুধু জাকাতের মাধ্যমেও যদি দারিদ্র্য বিমোচন সম্ভব না হয়, তাহলে ইসলামী রাষ্ট্র চাইলে ধনীদের উপরে অতিরিক্ত কর আরোপ করতে পারবে, রাষ্ট্র সেই ক্ষমতা দিয়েছেন। এবং পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, আলাউ আন্না আহলুল কোরা আমানু আত্তাকাও লাফাতাহানা বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনে, আল্লাহকে ভয় করে চলে, তাহলে আল্লাহ আসমান ও জমিনের সকল সম্পদের দরজা উন্মুক্ত করে দিবেন। যে আমরা যদি আল্লাহর পথে চলি, আল্লাহর কথা মতো চলি, আল্লাহকে ভয় করে পাপ কাজ থেকে বিরত থাকি, আমরা যদি ব্যবসা বাণিজ্যকে সুন্দরভাবে করি, সেখানে আমরা যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে দুর্নীতি না করি, ওজনে কম না দিই, আমরা যদি সুন্দরভাবে মানুষের সকলের অধিকারগুলো ঠিকমতো দিই, তখন সেখানে আল্লাহর রহমত এসে হাজির হবে। রহমত এসে, এখন সেটাকে বিশ্বাস তো করবে কেবলমাত্র মুমিনরা, কিন্তু যারা এথিস্ট বা সংশয়বাদী অথবা ধর্মনিরপেক্ষ নামের এমন মানুষ যিনি আল্লাহকে পরোক্ষভাবে বিশ্বাস করে না, তারা তো এই বিষয়টা বিশ্বাস করবে না। আচ্ছা, আমরা আমাদের বিষয়গুলো নিয়ে থাকি। আমরা একটু স্যারের কাছে আসতে চাই। স্যার, বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নেই। সামাজিকভাবে মোটিভেশনের মাধ্যমে যতটুকুন হয় তা খুবই অল্প। আমরা যতটুকুন জানি, বাংলাদেশে যে পরিমাণ জাকাত হয় বাংলাদেশের মানুষের, এই পরিমাণ জাকাত যদি একবার ঠিকভাবে দেওয়া হয়, প্রাপ্য বা সঠিক মানুষকে যদি দেওয়া হয়, তাহলে 1 বছরের মধ্যেই বাংলাদেশে কোনো লোক থাকবে না জাকাত নেয়ার মতো। আপনি কি মনে করেন? আমাদের সমাজের মূল সমস্যা যেটা, আমরা যখন একজন জাকাত দাতাকে বা গ্রহীতাকে দেই, তিনি খাবার ক্রয় করেন, একটা জামা কিনেন,
উনি ওই দিনের জন্য জাকাতটা নিয়ে কিছুদিন চলেন, 2-1 সপ্তাহ পরে উনি আবার আগের মতো গরিবই থেকে যান। উনি কিন্তু স্বাবলম্বী আর হতে পারেন না। এখন দেখা যাচ্ছে আমরা বিচ্ছিন্ন ভাবে সবাই জাকাত গুলি যার যার জায়গা থেকে গরিবকে দেই তাৎক্ষণিক, এবং সে তাৎক্ষণিক একটা তার সমস্যার সমাধান করে ফেলে, কিন্তু সে পার্মানেন্টলি কিন্তু বা স্থায়ীভাবে কিন্তু দারিদ্র্য বিমোচনটা তার হচ্ছে না, স্বাবলম্বী হচ্ছে না। ইসলামের সিস্টেমটা হচ্ছে যাকে আমি জাকাত দিব তাকে স্বাবলম্বী করে একটা উপায় অবলম্বন করে তৈরি করে দিতে পারি। আমরা তাকে একটা সেলাই মেশিন দিতে পারি, তাকে একটা দোকান করে দিতে পারি, তাকে একটা গাভী কিনে দিতে পারি, তার ছোট একটা কুটির শিল্প একটা ব্যবসা বা কোনো একটা ব্যবস্থা করে দিতে পারি। যদি এটা করে দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে দেখা যাবে ক্রমান্বয়ে কয়েক বছর পর সেই জাকাত গ্রহীতাই সে জাকাত দাতা হয়ে যাওয়া আছে। সম্ভাবনা আছে। আপনার কাছে আবারও আসবো, একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যাব আপনার কাছে। আমাদের দেশে জাকাত যে দেয়ার রেয়াজগুলো আছে, কেউ দিচ্ছেন একেবারে হিসেব করে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে দিচ্ছেন, আবার কেউ হিসেব করে দিচ্ছেন না। যিনি হিসেব করে দিচ্ছেন তিনি আবার জাকাতের যে 8টা খাত, সেই 8টা খাতকে আবার সে গুরুত্ব দিচ্ছেন না। আর যারা পুঙ্খানুপুঙ্খ দেন না, একটা অ্যামাউন্ট দেন আর কি, যেটা দিলে তার একটু মনে হয় যে হ্যাঁ বেশ হয়ে গেছে। এভাবে কি আসলে জাকাত দেওয়া যাবে হিসাব করা ছাড়া? আসলে জাকাতের আদায়ের যে সিস্টেমটা, এই সিস্টেমটাতে আমাদেরকে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, বিখ্যাত হাদিস, তুখাযু মিন আগনিয়াকুম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইকুম, এখানে কিন্তু বলা হয়নি আমি জাকাত দিব, আমার থেকে জাকাত নেওয়া হবে। বলা হয়েছে একদল লোক আসবে, তারা শুধু জাকাত ব্যবস্থাপনায়, কারণ জাকাতের যে 8টা খাত, 8টা খাতের একটা খাত কিন্তু জাকাত উসুলকারী কর্মচারী কর্মকর্তা যারা, তারা ওখান থেকে বেতন নিবে। তাহলে বোঝা গেল কি জাকাত আসলে আমি দিলে হবে না, জাকাত আমার থেকে নিয়ে তারপরে বিশ্লেষণ করে কাকে জাকাত কিভাবে দেওয়া হবে, সেটাই হলো জাকাত ব্যবস্থাপনা। এখন আমরা যেই পদ্ধতি আমরা দিচ্ছি, আসলে আমরা তো আমাদের মতো করে দিচ্ছি। জাকাতের লুঙ্গি কিনছি, শাড়ি কিনছি, কাপড় কিনছি, সেগুলো আনতে গিয়ে পদদলিতে মানুষ মারা যাচ্ছে। এটা জাকাত কোনো সঠিক ব্যবস্থাপনা নয়। জাকাত সঠিকভাবে দিতে হলে জাকাত আগে আদায় করা হবে, জাকাতের ফান্ড থাকবে, সেখানে জাকাত জমা হবে, জমা হওয়ার পরে তখন কোন খাতে কিভাবে কাকে দেওয়া হবে সেই খাত অনুযায়ী তখন জাকাত বন্টন করা হবে। একটা বিরতির থেকে আসতে চাই, দর্শক আশা করছি আমাদের ফেলে যাবেন না। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি দারিদ্র বিমোচনে অর্থব্যবস্থা। জি, আপনি বলছিলেন। জি, আমি বলছি যে জাকাতটা আসলে আদায় করতে হবে। যখন আদায় করা হবে তখন হিসাব করে করে কিন্তু আদায় করা হবে। সরকারের দুর্বলতাটা কোথায় বলে আপনি মনে করেন যে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তারা গড়ে উঠছে না কেন? আসলে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থাটা মূলত গড়ে ওঠে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে। সেখানে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থাটা গড়ে ওঠে। পবিত্র কোরআনে বলা হয়েছে যে যখন কোথাও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন ওই রাষ্ট্রের 4টা কাজ। একটি কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, দ্বিতীয় কাজ হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করা, 3 নম্বর কাজ হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা, 4 নম্বর হলো দুষ্টের দমন করা। তো এই যে 4টা কাজ ইসলামী কল্যাণ রাষ্ট্রের, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো জাকাত। প্রথমটি হলো তার নৈতিক উন্নতি, দ্বিতীয় তার অর্থনৈতিক মুক্তি। তো এই ইসলামী কল্যাণ রাষ্ট্র না থাকার কারণেই মূলত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাতের আসলে সরকার আহ্বান করে ঠিকই, কিন্তু মানুষ সেখানে দেয় না। আর ইসলামী কল্যাণ রাষ্ট্র যখন হবে তখন প্রত্যেকে জাকাত দিতে বাধ্য হবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জাকাত দিতে অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন। তো এই জন্য একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে কখনই জাকাত না দিয়ে মানুষ পার পেতে পারবে না। আল্লাহ বলেছেন যে যারা জাকাত দিবেন তারাই হলো প্রকৃত তার সম্পদ বর্ধনকারী। এটা সূরা রোমের 39 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটি বলেছেন। আমরা একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যারকে আর একটু বলবো যে স্যার, এখন যেভাবে জাকাত দেওয়া হচ্ছে ব্যক্তিগতভাবে একটু দয়া করেও কেউ দিচ্ছেন, কেউ হয়তো ইখলাসের সাথেই দিচ্ছেন, কিন্তু জাকাত দেওয়ার সুনির্দিষ্ট কোনো ছক বা নাই, ফলে কিন্তু দারিদ্র বিমোচন হচ্ছে না, যেটি জাকাতের মূল উদ্দেশ্য। তো আমরা দর্শককে এই পরামর্শ দিতে পারি কি না যে প্রত্যেক গ্রামে, পাড়ায়, মহল্লায় অথবা ওয়ার্ডগুলোতে একেবারে ওয়ার্ড কমিটি গঠন করে করে যদি সেই ওয়ার্ড কেন্দ্রিক মসজিদগুলো যদি এই দায়িত্ব গ্রহণ করে যে মসজিদ ভিত্তিক সমাজের ভিতরে যে সবচেয়ে বেশি তুলনামূলকভাবে বেশি গরিব, সেই গরিবকে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া, ফিনান্সিয়ালি হেল্প করা, ট্রেনিং দেওয়া,
এইভাবে যখন করে দেওয়া হবে তখন কিন্তু ওই লোকটাই একসময় জাকাত দাতা হয়ে ওঠার সম্ভাবনা আছে। তো এই সমাজ ব্যবস্থার জন্য ইমাম খতিবদের রোল প্লে করবার কি আছে এবং কমিটির? ইসলামিক ফাউন্ডেশনের একটা জাকাত কালেকশন বিভাগ আছে, জাকাত এবং তারা একটা জাকাত বোর্ড আছে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এটা বলতে গেলে প্রায় অকার্যকর, এটা আস্থাহীনতা বিশ্বাসহীনতায় আছে। মানুষের একটু আস্থা সংকটও আছে হয়তোবা, যে যেহেতু মানুষ ওখানে দিতে চায় না, তারা চিন্তা করে যে তার জাকাতটা কোথায় যাবে, এটা আসলে সঠিকভাবে যাবে কিনা এরকম। কিন্তু যদি তারা প্রত্যেক বছর কত কালেকশন হয়েছে, কোথায় বিতরণ করা হয়েছে, এটা প্রচার করতো, তাহলে হয়তো আস্তে আস্তে কিছুটা আস্থা তারা পেতে পারতো। তা আমার মনে হয় যেহেতু সরকারিভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা বেসরকারি ভাবে কোনো সংস্থা বা কোনো সমাজ কল্যাণ সংঘ বা এলাকার সমিতি বিভিন্ন ভাবে আমরা জাকাত কালেকশন করে এলাকা ভিত্তিক বা ওয়ার্ড বা গ্রাম বা জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক আমরা এটা একটা ব্যবস্থা নিতে পারি, তাহলে আস্তে আস্তে মানুষের মধ্যে দারিদ্র্য বিমোচন এবং জাকাতের মাধ্যমে প্রকৃত ফসলটা, এবার প্রকৃত যে এটার সুবিধাটা এটা মানুষ পেতে পারবে আর কি, আমার কাছে মনে হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে জাকাতদার একটা খাত একটা মসজিদ ভিত্তিক হতে পারে, মানে আর কি প্রক্রিয়ার মাধ্যমে জাকাত দিলে প্রপারলি জাকাত মানে সাস্টেইনেবল একটা কনসেপ্ট হবে? আমার মনে হয় যে প্রতিটি, আপনি যেটা বলেছেন, প্রতিটি পাড়া মহল্লায় যদি একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়, যে সমন্বিত উদ্যোগ করে জাকাতের যে হিসাবটা কিভাবে করবে এটা একটা ফরম তৈরি করে দেওয়া। যেমন এখন দেখেন, আমরা জানি যে স্বর্ণের জাকাত একরকম, অন্যান্য সম্পদের জাকাত একরকম। এখন কারো কাছেই পর্যাপ্ত পরিমাণে স্বর্ণও নাই, আবার পর্যাপ্ত পরিমাণে অন্য সম্পদের জাকাত হয়। তো সেই ক্ষেত্রে জাকাতের সিস্টেম কি? তারপরে কারো যদি ঋণ থাকে, সেই ঋণ থাকলে সে জাকাত, অনেকে মনে করে কি আমার এত টাকা সম্পদ আছে, আমার তো এত টাকা ঋণ আছে, আমার জাকাত দিতে হবে কিনা। মানে এগুলোর একটা জাকাত ফর্ম আছে। সরকারিভাবে যদি প্রত্যেকটা ওয়ার্ডে বা কাউন্সিলের কাছে ওই ফর্মটা পৌঁছানো হয় জাকাত হিসাব করার জন্য, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা মানুষের ফর্ম ধরে ধরে হিসাব করে তার জাকাতটা ক্যালকুলেশন করলো, করার পরে এখন জাকাতটা কে গ্রহণ করবে। এখানে মূল বিষয় হলো যে জাকাত আমি কার কাছে দিব, আমার আস্থাভাজন কোনো লোক তো আমি পাচ্ছি না। মানুষ তখন কি করে, মানুষ নিজে নিজেই তার জাকাত দেওয়ার চেষ্টা করে। তা আমি মনে করি যে আপনি যেটা বলছেন মসজিদ ভিত্তিক যদি একটা ফোরাম করা হয় এবং যারা সমাজের আস্থাভাজন অ্যাকাউন্ট করে সে অ্যাকাউন্টে জাকাত জমা করা এবং সঠিক অ্যাকাউন্টেবিলিটি যদি সেখানে থাকে, জবাবদিহিতা সেখানে থাকে, তাহলে আশা করা যায় যে জাকাত প্রচুর পরিমাণে আসবে এবং আমাদের সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করাও সহজভাবে সম্ভব হবে। আজ পর্যন্তই আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে সহপৃষ্ঠপোষক ছিলেন মুনতাহা স্টিল। অনেক অনেক শুভকামনা সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।